হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নাহার লাভলি কুকিং ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আবারও আপনাদের জন্য আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে জামের চাটনি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে যে কোনো সময় নতুন ভিডিও আপলোড করার সাথেই সাথেই কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তার জন্য প্রথমেই আমি এখানে কিছু জাম নিয়ে নিচ্ছি। জামগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। অবশ্যই আপনারা চাটনিটা তৈরি করার আগে জামগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এরপর একটি প্যানে কিছুটা দিয়ে দিচ্ছি রসুন কুচি, এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষার তেল, এরপর দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এ পর্যায়ে এই সবগুলো উপকরণ আমি হালকা ভেজে নেব এবং ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ তেঁতুল টক। আপনারা অবশ্যই সকল প্রকার চাটনির মধ্যে কিন্তু তেঁতুলের টকটা ব্যবহার করবেন, এতে চাটনিটা অনেক মজাদার হয়। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন প্রকার চাটনির রেসিপি রয়েছে, আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে আসতে পারেন, যেমন আঙুরের চাটনি, লিচুর চাটনি। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, এরপর দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু আমি তেঁতুলটা ব্যবহার করেছি সেহেতু সামান্য পরিমাণ চিনি দিতে হবে। যারা আমার চ্যানেলটিতে নতুন আজকে প্রথম রেসিপিটি দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে নতুন রেসিপিগুলো আপনারা দেখতে পাবেন। তো এই সবগুলো উপকরণ হালকা ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা জামগুলো। তো জামগুলো দিয়ে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিব। এই চাটনিটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই এই চাটনিটা সম্পূর্ণ তৈরি করা যায়। এই চাটনিটা আপনারা এমনিতেও খেতে পারেন অথবা পোলাওয়ের সাথেও কিন্তু এই চাটনিটা খেতে খুবই ভালো লাগে। এই সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণ জাম পাওয়া যাচ্ছে, তাই আপনারা লেট না করে ঝটপট এই রেসিপিটি অবশ্যই বাসায় তৈরি করে ফেলবেন। আপনারা চাইলে কিন্তু জামের বিচিগুলো ফেলে দিয়েও চাটনিটা তৈরি করতে পারেন, তবে আমার কাছে জামের বিচি সহ চাটনিটা খুবই ভালো লাগে, তাই আমি বিচিটা সহই নিয়ে নিলাম। তো আমার চাটনিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই জামের চাটনিটা আমি অন্য একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই চাটনিটা নর্মাল ফ্রিজে রেখে 7 থেকে 8 দিন পর্যন্ত খেতে পারেন। তো এই হচ্ছে আজকের আমার চাটনি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে যে কোনো সময় আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট পরবর্তীতে আমাকে আরও নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহিত করে। আজকের এই চাটনি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।